দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া, সাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানোর লগে লগে খানি বন্ধ করন, ফজরের নমাজ খানাইন্দা পড়িয়া ঘুমাইবা। ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করি লাগবা। আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি ভুলে একটা কোনো জিনিস যদি মুখে দিলাই, তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা ভুলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একবারে বেবুলে দিলেন না মুখু আখতা ফয়লা ফয়লা, বেবুলে আখতা কিচ্ছু দিলাইছ, রোজা আপনি রাখতে পারবেন না। বাইরে আসুন, কোনো প্রবাসে আসুন, বেঙ্গালুর, চেন্নাই, আপনার দেশও আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না। একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয়, খাইবার কোনো ব্যবস্থা নাই। তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা, একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনিনো রোজা রাখতে দে না, তবে আপনি পরহেজ করতা রোজা মাস বাড়ি দেয় যাইতাম। আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন, আপনারে খাইতে দেন না, সাহরি ইফতার করতে দেন না, রোজা রাখতে দেন না, খাইলাকা কোনো বাধা নাই। যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা। যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা, এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। সম আর রোজার আরবি হইল গিয়া সম, সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা। এই তিনটার তাকে বিরত থাকা, আমরা খাইতাম না, কোনো জিনিস পেঁয়াজ মারতাম না, জিমাত তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রমজানও ফরর মাত, ফরর গিবত থাকি আমরা বাঁচতাম। বুঝেন, ফরর নিন্দা, ফরর গিবত যেতাম। রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন, কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন, পড়ো রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে। ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয়, আর শয়তান্নু বান্ধা। আল্লাহ রসুলে কইছেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায়, তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেয়। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার। তবে রমজানের নমাজ পড়ার পরে, জোহরের নমাজের পরে, আসরর আগে আমরা মসজিদও এক গুঁড়ো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকেন, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকেন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা, কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আইলা 1 2 নম্বরে নবীজি ফরমায়, রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানি ডুবাইয়া
বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফস্কুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায় ও যেন পানি খাইল ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি দই যাইব শরীর বেশি পানিও খাওয়াইতা না রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে অজুর হালত এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না কয়েকদিন পরে রাখবাই মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেকশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা পরে তাইন কি করবা রোজা রাখবা যতটা খাওয়া হইব ততটা রাখবা আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে দুধের সংখ্যা কম তার স্তনের মধ্যে দুধ কম রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না বাচ্চার ক্ষতি হয়ে যায় বাচ্চা কান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায় তবে যদি দেখা যায় দিন কুলানি যায় ল্যাক্টোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায় রাত্রে খাওয়ানি যাইব ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে কোনো বাধা নাই দিন কুলাই কোয়া কোনো সুরত আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায় দুধের সংখ্যা দিনও কমি যায় তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা কারণ বাচ্চার ক্ষতি হইতো না বাচ্চাটা মরতো না কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব আপনি রোজা রাখকা আল্লাহ কোরআন কইছেন ওমান কানা মারিদান আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না সাহারি খাওয়া হইল গে সুন্নত ইফতার করা হইল গেও সুন্নত সাহারি খাইতে পারডা না ইফতার করতে পারডা না মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায় ওমান কানা মারিদান এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখুয়া পরবর্তীতে আপনি কি করকা রোজা রাখা রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায় অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলা আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিবার এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না অস্থিরতা অশান্তি এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া ওলা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পারডায় না তুমি রোজা ভঙ্গ করিলা ভাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাই ভাই আমরা একগুলো কইমু মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই বলা আসলে একগুলো দম যার গিয়ে কইবে না রে বয়গু ছাড়া নাই এখতিয়ার আছে খাইন না খাইতে পারবা তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে দিয়ে আঙ্গুল আর এত আনিলে যদি হয় বমি করে লিছি হইতো না বুঝতে পাইছি এখন যদি কোন চুড়াখালি ভেটর বিষের দল লগিয়া কইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আশার বিষা খাই আপনার রোজা ভাঙিতে পারতেন না আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাইজ আছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটার রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইঞ্জেকশন না ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আসে রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরার মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিদা জি না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটিটায় না চুল আখতা পড়ে গেছে লম্বা চুল মাথার যে চুল যেটা আছে
ভাতও পাইছন সবজিত পাইছন নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা আমরা নখরত করে খাই না ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ি গেলেও খাইতে পারবা মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আরেক ডানার মধ্যে শিবা সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে আপনি যাতা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যেন শিফা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নফরত করে আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না চুল পড়ি গেলেও খাই না চুল বিশেষ করিয়া পড়ছে আপনি মহিলারে বুঝান মা বোন সকল সচেতন চুল বান্ধিয়া ভাগ করকা চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও ও আরেক মুরব্বী সাহেব দিছেন 100 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবর মার খানদান বাবার খানদান শাশুড়ি শাশুড়ি খানদানের তাম মর্দে গান্ডে মাফ করি দেও আপনি একটা ছেলে দিয়া গেছে 100 টাকা আল্লাহ বাচ্চা গুর সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ ও মাদ্রাসার শিক্ষক আর সানপুর মসজিদের ইমাম তাই দিছেন 100 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তোমার নাম কি তাবা তোমার নাম কি দা রহিমউদ্দিনে দোয়া চাই সন্তান বাপ বড় বেমার আল্লাহ আল্লাহ রহিমউদ্দিনের বাপর বেমার কান্তা শিফা দেও আল্লাহ ওলাদের পক্ষ থেকে দোয়া চাইছেন ইয়া আল্লাহ আপনি সদকাও দিছেন সদকার বদৌলতে বাপর বেমার খান শিফা দেওয়া হায়াত দরাজ ফরমাও আবু সুফিয়ান আব্দুল সালাম ও মাদ্রাসার ছাত্র দিছেন 100 টাকা আল্লাহ এই ছাত্রগুর জীবন ডে উজালা ফরমাও আল্লাহ মহফিল যত বন্ধ হলে দিছেন আল্লাহ খেও 200 টাকা খেও 100 টাকা খেও 50 টাকা খেও 10 টাকা দিয়াও আল্লাহ শরীক হইছেন কোরআনের খেদমত এইটা মানুষে জ্বালা পকেট থাকি টাকা বার করিয়া দিত ইয়া আল্লাহ কোনোদিন অভাবী বানাইয়া আল্লাহ জমিনও খান্দাইও না আল্লাহ অভাবে বানাইয়া জমিনের মধ্যে তা খান্দাইও না ফকেটরে কোনোদিন আপনি খালি করিও না রে ভাই আল্লাহ আমিন আসন্নি খাও এনে বাকি লেখাইবা বলে দিমু বা আমি 500 টাকা 1000 টাকা দিবা আস্তে আস্তে আপনারা গুণ লক্ষ্য মুরব্বী সাহেবের নাম লক্ষ্য সরকুমালি হিসাবে দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ সরকুমালি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ও মুরব্বী সাহেবে দিছেন 20 টাকা আল্লাহ মাহন তুই দক্কা মাশাআল্লাহ যাই হোক আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে যে পরিমাণ সদকা দিছে আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাবার জিন্দেগিরে দূর ফরমা হওয়া কালাল রিজাক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ ও আরেকজনে দিছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও যে নিয়তে দিতরা নিয়ত কানান তারে ফুরা ফরমাও হর নমুনার বালাই খানটা আপনি নসিব করে দেও হাফিজ মুরাদ আহমদ ও মাদ্রাসার ছাত্র ফড়িয়া গেছেন তাই দিব 500 টাকা আল্লাহ মুরাদ আহমদ ছাত্রর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মা বাপরে মাফ করে দেও রিজকের দরওয়াজারে খুলিয়া দেও মুরাদ আহমদর আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বালাই খানটা আপনি নসিব করে দেও ইয়া আল্লাহ আমিন আসুন আর খেয়াল লেখনেওয়ালা মাদ্রাসার ছাত্র জাবিল আহমদে দিবা 500 টাকা আল্লাহ মাদ্রাসার ছাত্রর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও এর বদৌলতে সরস শক্তি বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ফকালাল রিজাক দি মালামাল করিয়া দাও হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আমিন আর কেউ থাকলে দেও দেখবা মাদ্রাসা আর তো বাঁচিলে আগামী বছর আইলে ইত্যা আর বাঁচিলে আগামী বৎসর আইলে দিতে বৎসর একদিন মাদ্রাসার বাৎসরিক জলসাও হয় তার জন্য আগামী 20 জানুয়ারি উজানটি সাব্বারে জানা আছে আর আগামী 28 জানুয়ারি আমরা বাড়ি আমরা শোনা সাত ভিতরে আইও কাশিনি দেবো যাব আতে আতে দোয়া একটা একতিলে মুক্তসর করবো ইনে লম্বা দোয়া নাই আমরা সাহেব না লম্বা দোয়া আমি 1 ঘন্টা বুঝাইছি
আমরা দোয়া বাট্টি 3 মিনিট 5 মিনিট হয় তোমার নাম কিটা ওফরান আহমদে দিছন 50 টাকা আল্লাহ বাচ্চা করে স্মরণ শক্তি বাড়াইয়ে দাও ফড়িয়া পড়াশোনা করিয়া বুরহানুদ্দিন সাহেব দিবা 500 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বুরহানুদ্দিন সাহেবের সৎকার বদৌলতে আল্লাহ তান মা বাপরে মাফ দাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক যতটুকু দিছেন শুকরিয়া আর কেউ আসেননি দেখো কা জলদি আর 1 মিনিট 44 হয়েছে 45 দোয়া শুরু নাম নাই নেন ডিমাপুর তখন একজনে দিছেন ওয়াজ মাহফিল 20,000 টাকা দিয়ে সাহায্য করছে তার নাম হইল মকসুদ নেন মকসুদ আহমদ আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক সবে হক আল্লাহুম্মা আমিন হয় এর জন্য তান বাবা নাই আল্লাহ আমার ভাইয়ে 20,000 টাকা দিছেন আল্লাহ খাস করে মকসুদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান বাবার কবরের মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া তোমার হায়াত আন্তা দরাজ ফরমাও আপনার নাম কি দা রাশেদ আহমদ তাই না হাত তুলা মশলা ও দুইজনে 500 নাম কি দা নাজু ভাই আর কে আপনার নাম ও টেইলার সাহেব নাম কি দা জানেন না রাশেদ আহমদ সাহেব দিয়েছেন 5,000 নাজু ভাই 5,000 নাজু ভাই 500 টাকা আর টেইলার সাহেব 500 টাকা আল্লাহ তান তানোর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ হেলাল মিয়া বেমা তান বাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে নাজু ভাই টেইলার ভাই কয়েকজনে দোয়া করাইছেন মা বাবার লাগিয়া আর ওলা কয়েকজনে বাড়িয়ে করে নিশ্চয় মা বাবা আসুন শুনটা সারা জলদি জলদি কইলাক্ষ দোয়া করি লইতাম বলে যদি খেয়াল থাকে বলে আমার মাল লাগি দোয়া করে আল্লাহ হায়াত কান্তা দিত আর মা মরি গেলে গিয়া মাল লাগে আপনি বিশেষ করিয়া মার কবরের মধ্যে সোয়াবর হাত দিয়ে গিয়া পৌঁছিত হুসামুদ্দিনের লাগি দোয়া চাইছন হুসামুদ্দিনে মাল লাগি দোয়া চাইছন আল্লাহ 100 টাকা আল্লাহ হুসামুদ্দিনের মারে মাফ করে দেও নজরুল ইসলাম সব 200 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ নজরুল ইসলাম সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাবার জিন্দেগিরে দূর ফরমা হোক আলাল রিজক দি মালামাল করে দেও হুসামুদ্দিনের মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা বাপর হায়াত কান্দা দরাজ করে দেও ওয়াজর আগে 2,000 3,000 1,500 বেজান দিয়ে শরিক হইছেন সবার লাগে দোয়া হইব ইনশাল্লাহ খাস করি আন্না বেশ সময় যার গিয়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল সকালে হইব সকালে আইব বা সিন্নি দেব হইছ আইয়া বিত্রে একলা বিত্রে ফুলাও সিদ্ধি আছে হাতে হাতে দেব হইব খেয়াল করছেন নি মাত আর হো মুহূর্তে কি দেওয়া শুরু হইব ও বারে হইলে দেওয়া হইতো না বুঝিনি আইন হয়ে গেছে জলদি আপা আইও আইন ফাঁস হয়ে গেছে বাদে আসাও সরব তোরা কষ্ট করে বিত্রে আইকা কষ্ট হবে কিতা কইতেন মাশাল্লাহ আচ্ছা বারে আপনারা বই না অবাইদি লম্বা হয়ে যাক অবাইদি লম্বা হয়ে লাইন ধরলেন আপনারা সব প্যান্ডেলের ভিতরে আয়ুকা প্যান্ডেলের বাইরে সিন্নিতে হইতো না আপনারা যারা প্রত্যেকে সিন্নি শরীর সব প্যান্ডেলের ভিতরে আয়ুকা আইলে আপনারা সিন্নি বসাইতে সুবিধা হইব এটা দয়া করে আপনারা সব প্যান্ডেলের ভিতরে আয়ুকা আর সিন্নি পাঠাইয়া যারা দিবান তারা নাম হইয়ার আপনারা সিন্নি লইয়া রেডি হইয়া ফখরুল ইসলাম আব্দুল কুদ্দুস আব্দুল মুনাফ আব্দুল রুফ মর্তুজালি নজরুল ইসলাম এবং সামুদ্দিন আপনারা ও গেটর সামনে গেটর দুইজন থাকবা সিন্নি লইয়া দুইজন কিনারে থাকবা আর ও গেটর দুইজন থাকবা এবং প্রত্যেকে একজন একজন করে বাড়িয়ে যাইবা যাই যাওয়ার সময় সিন্নি দিল যাওয়ার সময় সিন্নি দেব ওই সিন্নি কাজ করি আপনারা লইবা ও সুন্দর সিন্নির জেলা বিশৃঙ্খলা দেখা দেয় না একটা সুন্দর লাগে এটা সরম اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ যা আলোচনা হয়েছে কবুল ফরমাও আমরা সারারে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরারে মুসলমানের ঘর জন্ম দিসলাই, মানব কুলে জন্ম দিছ, লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ জীবনে আপনার কাছে জানিয়া বজানিয়া বহুত ভুল করছি রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও। আল্লাহ আমরারে মাফ দেও। আল্লাহ আমরার খাস করি মা আর বাবারে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরক্কি নায়ত ফরমাও। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ পাড়ে গেছেন আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ ইয়াত্রাফ এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। জিন্দা হলার নে কামল বক্সি দাও, সিলা রহমি পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাত 20,000, 5,000, 2,000, 1,000, 150, 10 টাকা পর্যন্ত দিয়া আপনার বন্ধ হলে কোরআনের খেদমত বড় দিল খুলিয়া সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ইতা বন্ধ হলর রিজকের দরওয়াজা খুলিয়া দেও। অভাবর দরওয়াজার তালা লাগাইয়া দেও। আপনার বন্ধ হলো শান্তির জিন্দেগি আনায়াত ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাদ্রাসা কান্তার কবুল ফরমাও। যে যত রকম সাহায্য করডা তামাম রে দুনিয়া এবং আখেরাত সাহায্য খান্দা করিও। মাদ্রাসা শিক্ষক ছাত্র তামাম রে কবুল ফরমাও। যারা জাগিরও খাওয়াইত্রা আল্লাহ জাগির বাড়ি তামাম রিজকের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ হাসরি ভারতের জমিনও শান্তি দান করি দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন কলরে মাফ করি দেও। যে বাড়িত খাওয়া পিয়া করলাম আল্লাহ এই বাড়ির তামাম মর্দে গান কলরে মাফ করি দেও। ইয়া আল্লাহ, اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله عليك رحمة للعالمين يا شفيع المذنبين. قوم کا ڈوبا سفینہ لو خبر شاہ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات طیرے نشاد ہیں ہم مائلے فریاد ہیں ہم آشیاں برباد ہیں ہم قابل امداد ہیں ہم یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات. সময় মতো হযরতে বিলালে আজান দিবা আমরা আজানটা শুনতাম তখন কুর সময় এইভাবে উচ্চ সুরের কোনো মাইক আসলো না। আসলো নি মাইক? না। বিলালে আজান দিতে সময় উঁচা জায়গা তুটিয়ে আজান দিতা। এর লাগি আজান দিতে সময় যদি মাইক ছাড়া হয়, এখন মাইক সেটিং বই গেছে গতিকে আর মিনারা নাই, উঁচা জায়গাত নাই। তবে মিনারার মধ্যে উঁচা জায়গার মধ্যে উঠিয়া আজান দেওয়া হইল গিয়া সুন্নত। আগে আগে দেখছি কোনো মসজিদ তো ওলা সিঁড়ি দিয়ে উষা ভাত্তর লাগান এগু বানাই তা স্টেপ এগু অগু তুটি আজান দেব হইতো। ইলাও আমি পাইছি এক জায়গাত বড় বড় সেগুনের গাছ দিয়া
সিঁড়ি দিয়ে বানাইছেন হু উপরে উঠে আজান দিতে। আমি নিজে পাইছি আজ থেকে 20 বছর আগে। আগে মাইক কম আসলো না, আমি নিজে দেখছি 20-22 বছর আগে সেগুনের গাছ দিয়ে বানাইছেন হু উপরে উঠে আজান দেব হইতো। আমরা নিজে উঠিছি, অন্য উঠিয়া দেখছি। এর লাগে উষা জায়গার মধ্যে গিয়ে আজান দেওয়া হইল গিয়ে সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতা, অত সুমধুর কণ্ঠ আসলো বিলালের আজান শুনিয়া আশপাশের মানুষ জলদি করি মসজিদের মধ্যে প্রবেশ করতা। বিলালের আজানের মধ্যে অত আকর্ষণ আসলো, মানুষ নমাজের দিকে অগ্রসর হয়ে যাইতা। এর লাগি যে কোনো জায়গাত মসজিদ আইনত আজান দিতে সময় গলার কণ্ঠ চাইয়া বালা চাইয়া শুদ্ধ করিয়া জাননেওয়ালা একজন ব্যক্তি আজান দিতা। আমরা কিছু সংখ্যক মানুষে আজান দিই, আজানও গলত থাকে, তৎসঙ্গে আজানোর সুর তেমন বালা থাকে না। বুঝাইছেন নি? আজান শুদ্ধ হইতো, আজান শুদ্ধ করি আজান দেওয়া হইতো। মসজিদের মেসাবে তো আজান দেন না না, মেসাবে যদি আজান দেন তে কিছু মানুষের বাড়িতে ভাই মেসাবে আজান দিলাইছুন মনে ভেটো লাগি গেছে, জলদি হইবার না পর্যায়ে হয় দেখো মেসাবে আজান দিলাইছুন টাইম হয়ে গেছে, খানি রেডি করে নিতাম, টিফিন রেডি হয়ে যেত। মেসাবে কিতা টিফিন রেডির লেগে আজান দিছেন? জি না, ওক্ত হইছে, সময় গেছে আজান দিছ, ইলাকায় কইতা পারে। রমজান মাসে যে আজান যেটা দেওয়া হয়, আজানোর কিছু আগে লগে লগে জানানি হয়ে যায় খানির টাইম শেষ। ঠিক সময়ের আগে 1 মিনিট বা 2 মিনিট আগে ইমাম সাহেবকে জানাইয়া দিলেন চতুর্দিকে, বলে খেনে দেন, বলে ঠিক সময়টারে গুরুত্ব দিতা, নতুবা আপনার রোজা এটা ফরজ রোজা ফাঁসি দই যাইব গিয়া। আমি অন্য 2-4 দিন আগে দেখলাম নুরুল লিজা পড়াইতে সময় কিতাবুস সওম, আমি চাইয়া দেখলাম সময় মতো যে সেহরি খাওয়া বন্ধ করা যেটা, এটার উপরে আমরা কি হইতো গুরুত্ব থাকতো। নিজে দেখলাম ও কয়েকদিন আগে এর লাগে সময়টারে গুরুত্ব দিতে আমরা একগুলো কইবা না না খাও, ইটা মেশা হলে আগে আজান দিলাই, ইটা হুদ্দা আগে জানে লাইছুন হই দেখো আমরা মেশাবে কই নানি। কিছু মানুষ কইতে পারেন আজানর কইবা হাইয়া আল্লাহ সলার আগ পর্যন্ত খাওয়া মানে ও আরেক দলিল, বুঝতে পারছি। পয়লা কইবা এটা মেজা হলে আগে দিলাইছুন, তা কোনো অসুবিধা নাই। যদি শুরু হয়ে যায় মায়ে কইলা বা ঘরের বিবিয়ে কইলা ইয়াল্লাহ খানি জলদি শেষ করে আজান, হাইয়া আল্লাহ সলার আগ পর্যন্ত মানে, বুঝতে পারছি। ও খাইতরা বিরইনের লাড্ডু আবু খাবর, বুঝতে পারছি। আচ্ছা এই বাজু গেল যদি দেখা যায় বলে না হাইয়া আল্লাহ সলায় কাবার দিছে না, বাদে উঠে কইবা ইটা আল্লাহ আগর আমার মানুষে ফসম যত সময় দেখা গেছে না খাইছো হই না, ও কইয়া আবু খাইতরা হি আগর আমলে আর এখন করে আমলে এটা বহুত ব্যবধান। আগর আমল আপনার 100 তেল আইছে 1 সপ্তাহ গেছে, মাকি জৈন ভাগ করছো নকল তো হয়েছে না পঞ্চায়েত। এখন যদি কেউ 100 বাজার থেকে তেল আনে এই বাড়ি কেউ ফুড়িন দিবা নি পঞ্চায়েত, কইয়া দাই আল্লাহর তো সিঁড়া মানুষ অন্য ফুড়ি দিতাই উপাস মারি গুলো, এটা কেউ দিত না। 100 তেল যদি কেউ আনন এগুলা যে একবারে দুর্বল এই 500 তেল ওলা নাই। যারা ধনী লেভেল একটু পয়সালা 2 লিটার আনলা 1 লিটার আন্ডার, আগর তেল সামান্য লইছি তার এক বরকত আসলো, এখন কিতা বরকত উঠে গেছে গিয়া, এখন 500 তেলে 3 দিন যায় ওলা না পঞ্চায়েত। 3 দিন যায় হই আর এটা মানে লাইনে খাইলা যদি জ্যোতির মাছ খাইও যাইব না 3 দিন, জি না একদিনও যাইতো না। আমার বয়সে হইলে একদিনও যাইতো না। আগর আমল মানছে দিতে সময় মোটামুটি এক লেভেল দরিয়া দিতাম মা বই নখলে, এখন কি তাহলে খাইত করি দেওয়া হয়, বুঝতে পারছেন। তো বরকত হইতো কান্ত কি, বরকত হইতো কান্ত গিয়া, এখন খালি আউরি খাইত করে ডালর খালি মজা হইতো। যার কারণে আগে তখন গড়ি আসলো না, টাইম আসলো না, নির্ধারিত টাইম বোয়ানি গেছে না, গতিকে ও পূর্বে দি ফর্সা দেখিয়ে খাওয়া বন্ধ করছেন। এর আগে খাইছেন ইলা হয়েছে মানুষের রাত 1টা খাইয়া হইয়া হই না আজান হয় না কোনো ভাই খিত হয়েছি। আমরা দাদি ইনতেন গল্প করছেন 12টা 1টার সময় খাইছেন, গড়ি উড়ি নাই খাইতে খাইয়া দম লইতে লইতে লোলাও নাই, ও হজর রক্ত নাকি দৌড় ফড়ি তেরাই গু উঠে নাকি, ওলা হাল্লত গেছে কি আল্লতে মানুষের রোজারে রাখছে। এর লাগিয়া বিশেষ করিয়া রমজান মাসর সাহারির টাইমটা গুরুত্ব দিবা, টাইমলি খাবারটা বন্ধ যেত গিয়া। এটা যদি একটু এদিক সিদিক করেন আপনার রোজার মধ্যে নকশান আই যাব গিয়া। ফেকার কিতাবও আনছেন রোজার মধ্যে কিতা আইব নকশান আই যাব, আগামীতে রোজা আর সারা খেয়াল করব। ইফতারের টাইমওয়ালা
গুরুত্ব দিতা কিতাব লেখা ইফতারের সময় আমরা অবহেলা করি ও ফাঁকাই আচ্ছা আজানক বইব ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল ফরিস্তকালে রিপোর্ট দিবা আল্লাহর কাছে, আল্লাহ আপনার বন্দা অত খানির সামনে তুই খায় নাকি? আল্লাহ কবা আমারে ডরাইছি, আমারে রাজি করার উদ্দেশ্যে আমার বন্দা দেখো পাঁচটা দিন খাইছেন এখনো খান না, অপেক্ষা করেন আজান হইতো মানে সূর্য অস্ত যাইতো সময় হইতো খাইতো। তখন ফরিস্তা হলো আল্লাহ আপনার বন্ধ হলে ওলা আপনারে মানচয় বলে তুমি তো সাক্ষী থাকিও ইটা রোজাদার হলরে আমি আল্লাহ সঠিক রোজাদার যারা এরার আমি আল্লাহ দুজক দিতাম না। সুবহান আল্লাহ। ও যেন যে চান্স লইবার সামনে ফলমূল রাখিয়া যেন বোয়া যে 5 মিনিটও পারলাম 10 মিনিটও পারলাম এই সময়টা রেখেও আমরা গুরুত্ব দিই 8 তাকিয়ে খালি আজান হইলে পানি লইলে বুঝাইছেন নিবা 2 মিনিট 5 মিনিট সময় দিবা দোয়া করবা খাস করিয়া। যাই হোক এর জন্য বিশেষ করিয়া আজান যেটা শুদ্ধ করিয়া আপনি আজান দিতা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আজান দিতাম আজান দিতে সময় মানুষে খুব মনোযোগ দিয়ে আজান শুনতে লাগে আজানটা আপনার আমার শুদ্ধ হইতো 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হয় আর শুক্রবার দিন যে আজান আর একটা দেওয়া হয় মসজিদের ভিতরে দেওয়া হয় না খুতবার আজান হই আমরা অগু জুমার আসল আজান এই খুতবার আজান নিয়ে ইখতিলাফ আছে এই বেমার এটা সহি মাসলা হইল গিয়া যে কোনো আজান ভিতরে দেওয়া মকরু মসজিদের বারে হইতো আমরার দেশে এটা রেওয়াজ হয়ে গেছে প্রচলন হয়ে গেছে গিয়া খুতবার আজান ভিতরে দেওয়া হয় তবে মাঝে মধ্যে পাইবা কিছু আলিম হকলে কইবা খুতবার আজানটা বারে হইতো একবারে মাত ফালাই নাই তবে আমরার দেশে এটা জারি হয়ে গেছে গিয়া খুতবার আজানটা ভিতরে দেওয়া হয় এর লাগে খুতবার আজান দিতে সময় মাসলা হইল ইমাম সাহেবের সামনাসামনি দাঁড়াইয়া প্রথম সফ লাগতো না 2 নম্বর সফ 3 নম্বর সফ যদি কেউ আজান দেন মোটামুটি মাসলা হইল সোজা খাড়া হইয়া আজান দিতা এতে 3 নম্বর সফ আপনি আজান দেন কোনো বাধা নাই। আমরা কেউ মনে করি মনে ইমামর এখানে দারগে দেওয়া লাগে ইনু কেউ থাকলে এনার হরাই নাই ও না নিলাম কইব সরো আমি আজান দিতাম জি না আপনি মেসেজ হো আর পিছের থেকে খাড়া হয়ে যাই না মসজিদের 3 নম্বর সফ 2 নম্বর সফ মোটামুটি ইমাম সাহর শোয়াশুইত ইমাম সাহ যখন মিম্বরে উঠিয়া রেডি হইবা ইমাম সাহর ইজাজত ক্রমে আপনি আজান দিতা ইমাম সাহেব কোনো মিম্বরে উঠিছেন না তেন বসছেন না রেডি হইছেন না আপনি আজান দেওয়া আরম্ভ করবা না ইমাম সাহেবর অর্ডারের উপরে আপনি আজান দিতাম ইমাম সাহেব পুরা রেডি হয়ে গেলে আজান দেব হইতো যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই যে খুতবার আজান যেটা দেওয়া হয় এই খুতবার আজানটা দেওয়ার লগে লগে খুতবা পড়া আরম্ভ হয়ে গেল গিয়া এর জন্য জুমাবারে একটা ফাজিল আজান দেওয়া হয় বলে কোন সময় মসজিদের ভিতরে সেই আজান তবে আজান হইয়া থাকছে গিয়া 4 প্রকার 4 জায়গার মধ্যে আজান দিতাম একটা আজান হইল মসজিদের মধ্যে দেওয়া হয় 2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া যেমন বাচ্চাদের খানোর মধ্যে আজান দেওয়া হয় কিছু মানুষের জানা নাই ছোট ছোট বাচ্চান জন্মগ্রহণ করার পরে কইবা মেয়ের আরও আজান লাগেনি এটা ভুল ধারণা আপনারা আমার ছেলেরও আজান দিতাম মেয়ের আরও আজান দিতাম কেউ কই হুজুর ইগু ফুড়ি ইগু আজান দেওয়া লাগবে সারার আজান ছেলে হোক মেয়ে হোক সবর লাগে আজান নিলাম মাসলা জিকাইন মানছে মনে করেন মেয়ের আর মনে আজান দেওয়া লাগে না ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা বাচ্চার খানের মধ্যে আজান দেন 3 নম্বরে আজান হইয়া থাকছে মুসিবতর সময় আপনি আজান দেখা তুফান আইছে বা ভূমিকম্প শুরু হয়েছে আল্লাহু আকবার হইয়া আজানের ধ্বনি দেওয়া আরম্ভ করকা আর 4 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাজংকার আওয়ায়ত নতুন কবরের পাশে আজান দেওয়া বাবারে কবর রাখছুন ও মারে রাখছুন বোনরে রাখছুন আজান দেখ এটা আজানও হাত তুলা লাগে না তবে এটা আমরা দেই নুন না এমনি তলকিন দিন পড়াশোনা করেন তবে দিতে পারবা জায়েজ আছে আমরা দেশে এটার রেওয়াজ নাই আর আখতা যদি এক মাসলায় খেও নতুন হয় তে কিছু মানুষ ডরাই যাবা ও ইমাম সাহেব আসেন সালেহুরে ইমাম সাহেব সামনে শুক্রবারে যদি কইন বলে খুতবার আজানকে বাড়াই দেও তাই না কার আউরি কইছেন না হইবারে মেসাবর মনে মাথার দুষ ধরছে একজনে কইব একগুড়ে কইবা কিতা কইবা মেসাবর মনকে মাথাত কিতাব বেড়াইছি একগুড়ে কইবা না মেসাব আরো খানো গেছলা শিকিয়া আইছো নানানটা মাতিবা মানছি মান ডরাই যাব আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া কিছু মাসলা আছে আপনার
যে মাসলাগুলা দেশর লাগি মিলিয়া চালাইতে লাগে, নতুবা ওরি যদি আইয়া মাসলা দেন কোনো সময় মানুষে এটা নিয়ে ফসাদ সৃষ্টি করিলায়। যেমন এক বেটা মাসলা বুঝছে না, ও গেছিল একটা এখন বলে দেওবন তাকি আইসল আঞ্জমন গাঁওতাই এখন জুম্মাবদ, পরে দেখা যায় তান দাওয়াত বন। কিতার লাগে জানেন, দেওবন থেকে আইসল আঞ্জমন গাঁওতাই এখন জুম্মা বন, বাদে তান দাওয়াত বন। কিতার লাগে জানেন, জুমা নাই ইলে হুকুম আছে গ্রামও, একবার ইনো কোনো মহল্লা নাই, ইনো আজকে মানুষ বিলকুল নাই, ইনো আপনার জুমারও হুকুম নাই, জুমা পড়া লাগার না, পরিবর্তে জোহর পড়িলাই মানুষ এক দুইজন। এটা মাসলা আছে বলে জুমা লাগতো না, ইনো আর জুমার বদলা পরিবর্তে আপনি জোহরের নমাজ পড়িলেন, নতুবা দূরই গিয়া কোনো কানো জুমা করকা, জুমা আদা কর। বেটা পাইছে যেন গাঁৱত জুম্মা বন, গাঁও কইতে সময় ছোটো গাঁও কইতে সময় যে কোনো মহল্লাদারির মধ্যে যে গাঁৱত বিলকুল মানুষ নাই, ইনো আর জুম্মা নাই, ও মাসলা বুঝছে না বেটা। ওটা বলছে গাঁৱত জুম্মা উম্মা নাই, বুঝাইছেন, শহরও জুম্মা হইতো। মাসলা এগো আছে যেন শহরের মসজিদ হইতো অন্য জুমা, গাঁৱত জুম্মা নাই। গাঁও শব্দ কিতাব পাইছে, ও বেটায় কই দিছে একেবারে গাঁৱত জুম্মা নাই রে, বাদে বেটার দাওয়াত সারা বন্ধ হয়ে গেছে, বুঝাইছে। শেষর হত্যা বেটা পড়িছে না, ভালো করে খেয়াল করছেন না। এল্লা গিয়া খাস করিয়া বুঝা লাগবো মাসলা যেন শহরের মাসলা অঞ্চল, এখন গ্রাম অঞ্চল ইতারে শহর দরিয়া নেওয়া হয়, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে, ইতারে শহর দরিয়া নেওয়া হয়। এটা আগে আসলো ও এক দুনিয়ায় একটা মসজিদ আসলো মিলিয়া, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে, তার শহরের মাসলাত নিয়ে নেওয়া হয়ে যায় গিয়া। ঘন ঘন বাজার আছে না পঞ্চায়েত, ঘন ঘন বাজার আছে। 3 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান আজান সম্পর্কে আমি কই নিলাম। আজান দেখবা জীবনে শুদ্ধ করি আজান দেখবা, আর আজানের পরে দোয়া করার চেষ্টা করবা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। বাকি বাজু রইছে আমি কইয়ার না। আজানের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল। রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আজান আর একামতের দরমিয়ানো যে দোয়া করা হয় সেই দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য আজানের পরে কাজ করে দোয়া খান্তা করবা। আজানের পরে দোয়ার থাকি বঞ্চিত হইবা না, এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দিন না। আজানের পরে দোয়া সারা করতা। ও হদিসর সরাত আনছেন আজানের দোয়া আমরা কই ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হইয়া শেষ না নি। আজানোর দোয়া যেহেতু কবুলের লাগি ফাজিলার বাড়াইয়া হোক, আল্লাহ আমার বিমার কান্দা শিবা দেও, আল্লাহ আমার রুজি রোজগার বাড়াইয়া দেও, হইতে পারবা। কারণ আজানোর পরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, লগে আরো ফাজিল যেটা ফুরাইয়া কইবা তাও আল্লাহ আজানোর দোয়ার বরকতে গছিলাইবা। হোক সুবহানাল্লাহ। ঘুম আইসি না নাই, তোর ঘুমর বাপ আইসি, আইলে কইবা সিগনাল দিবা আমার। তাই হোক বেশ না 50 মিনিট হয়েছে না 20 মিনিট হয়েছে। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগানি আজান সম্পর্কে যেন আমি আপনাদের সম্মুখে আলোচনাত গেলাম। এখন দেখো দয়া করিয়া আজানোর জবাব যেটা আছে, আজানোর জবাব হইল 2টা। কয়টা? 2টা। আজানোর জবাব 2টা। একটা জবাব হইল যেইভাবে আজান দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি কইবা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আবার আপনি কইবা, হাইয়া আলাস সালাহ আপনি কইতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আপনি ওলা কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আবার ওলা কইবা, অসুবিধা নাই। আর ফজরের ওয়াক্ত হযরতে বিলালে কইসলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ইগো কইনেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সময় আপনি কিতা জবাব দিতা? সাদ্দাক্তা ও বারারতা, সাদ্দাক্তা ও বারারতা। এই সময় এখানে এই 2টা শব্দ আজানোর মধ্যখানে ঢুকানি হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ ভালো, ঘুম থাকি নমাজ ভালো। হে আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওমন শব্দর জায়গাত অন্য কচ্চ শব্দ কইবা না। শুনছি এক জায়গার মধ্যে এক ভদ্রলোকে আজান দিতে সময় কইছেন আসসালাতু খায়রুম মিনান নার, নার অর্থ হইল আগুন,
আগুন তাকি নমাজবালা বুঝাইছেন হিসাব হইল গুম তাকি নমাজবালা। এর জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা গিয়া হজরতে বিলাল, আর আরেকজন গেলে হজরতে উমরর একজন খাদিম আসলা যার নাম মহজি। 3 নম্বরে খালা ব্যক্তি খেয়ে হইলা গিয়া হজরতে লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। লুকমান হাকিম কেমন ব্যক্তি আসলা? বাট্টি মানুষ আসলা, মানুষ একটু সেফটা গাঠিয়ারা মানুষ আসলা, টুট আসলো মোটা মোটা, নাক ইগু আসলো লম্বা মুখা, গড় তেমন সুন্দর আসলো না এই লুকমান হাকিমর। কিতাবও লেখা কইয়ার তফসিরওয়ালা লেখছেন ও তান গঠনওয়ালা আসলো। সেই লুকমান হাকিমে তান জিন্দগির মধ্যে তান একটা ছেলেরে কয়েকটা বাবা নসিহত করছেন। আপনার আমার ওলা যারা ছেলে সন্তান পাইছেন প্রত্যেকে যার যার ছেলে সন্তান হলরে সুন্দর করিয়া নসিহত করতাম। লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন বলে কিতা কিতা নসিহত করছেন ও নসিহত কয়েকটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ওরে আল্লাহর বন্দেগান লুকমান হাকিমে কি নসিহত করলা? এক জায়গার মধ্যে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রত্যেক মা বাবায় সন্তানাদির কিতা করতা? নসিহত করতা। ও একটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন হলে সন্তানাদিরে নামাজের জন্য নসিহত করত। ওয়া'মুর বিল মা'রুফ, বাবা মানুষরে যে কোনো দিন তুমি বালা নসিহত করিও, মানুষরে বালা রাস্তার দিকে তুমি অগ্রসর করিয়া দিও, মানুষরে বালা রাস্তার দিকে ডাকিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তার থাকি মানুষরে বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা যদি তোমার উপরে মুসিবত যদি পড়ে তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এর লাগে প্রত্যেক বাবা হলে গার্জেন হলে সন্তানাদি হলরে এইভাবে নসিহত করতাম। প্রত্যেক গার্জেন হলে যার যারি ছেলেরে নসিহত করতাম নমাজর, এবং কইতা বাবা মানুষরে বালা রাস্তাত আহ্বান করিও, খারাপ রাস্তার থাকি বিরত রাখিও, আর মুসিবত পড়লে তুমি সবর ধারণ করিও। মুসিবত আয় নানি আওলাদ বলি, অবশ্যই আওলাদ আয়। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইত্রা আমি লুকমান হাকিমরে কিতা দিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আমি আল্লাহর যাতে লুকমান হাকিম রে হিকমত দান করলাম, শক্তি দান করলাম। আমি লুকমান হাকিম রে এমন একটা হিকমত দান করলাম, ও লুকমান হাকিম তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও। আল্লাহ আপনার ধন সম্পদওয়ালা বানাইছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতা। আপনারে আল্লাহ সুস্থ শরীর দিয়া বানাইছে, আপনার আল্লাহ যাতে শক্তিবাজ বানাইছে, আল্লাহ আপনার সৌন্দর্যতা দান করছে। প্রত্যেকটা জিনিসের আপনি কি করতা? শুকরিয়া আদায় করতা। আল্লাহ আপনারে বড় জ্ঞানী ব্যক্তি বানাইছে, বিচারক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার যে নিয়ামত দিছে ওটার শুকরিয়া আপনার জীবনে আপনি আদায় করিয়া যাইতাম। আবার আল্লাহ কইতাম, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সেও যদি আমার জাতর শুকরিয়া যদি সে আদায় করে না, না শুকরি করিয়া থাকে, তাহলে সেই বন্দা কি হইব? বরবাদির পথে যাইব। যে কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করতাম, দন হোক্কা জন হোক্কা, যে কোনো ব্যাপারে আপনি আমি কিছু শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় কিত হয়, খুশ হন, রাজি হয়। লুকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান হাকিমে তান ছেলেরে কইলা ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করডা, নসিহত করডা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাবা তুমি কখনো আল্লাহরে শরিক করিও না, শিরকি গুনাহ যাইও না। এর জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে শিরকি গুনাহ থাকি এরারে আমরা কি করতাম? বিরত রাখতাম।
আমরা মুসলমান জাতি, আমরা কোনো পূজা আমরা করি না, কোনো মূর্তির পূজা, গাছের পূজা করি না। তাহলে আমরা দেশের কিছু বাইয়ান বিভিন্ন পূজা পাঠে যান গে, যদি যান শিরকি গুনাহ করডা। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে যার যার এই সন্তান হকলরে পূজার থাকি বিরত রাখক। অন্য ধর্মের মানুষ তারা পূজা করে করক, কোনো বাধা নাই, কিন্তু আমরা কোনো সময় পূজা পাঠও আমরা যাইতাম না। আবার লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করডাম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বাবা, আল্লাহর জাত এমন এক জাত সব কিছু দেখনেওয়ালা। দুনিয়ার জমিনও একটা ফাতর যদি লড়ে তাও আল্লাহ দেখতে পারেন। সমুদ্রের নিচে যদি একটা ফাতরে লড়ে, একটা ফাতরের নিচে কি আছে তাও আল্লাহ দেখতে পারেন। ফাতর দিয়া যদি কোনো জিনিস যদি ডাকিয়া রাখিলেন তাও আল্লাহ দেখতে পারেন। বাবা ছেলের এখানে এই নসিহতটা করলেও কারণে করছেন, ও কারণে করছেন প্রত্যেকে আমরা এইখান স্মরণ রাখতাম, ইয়াদ করতাম, আমরা যা কিচ্ছু করবো সব কিচ্ছু আল্লাহ দেখতে পারেন। বাবা তার ছেলেরে বুঝাইতরা, বাবা দুনিয়াতে একটা ফাতর লড়িলে ফাতর নিচে কিতা আছে ওটা কেউ সরাইলে ওটা লাড়িলে আল্লাহর কাছে দরা পড়ি যায়। অর্থ হইল বাবা দুনিয়ার যে খাম করবে একটু হিসাবে করিও, নতুবা সব কিচ্ছু তোমার দরা পড়ি যাব আল্লাহর কাছে। খের নসিহত করডা সেই লুকমান হাকিমি। এরপরে লুকমান হাকিমি আবার তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা তুমি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইও না, মুখ কান বেজার বানাইও না, বেখা করিয়া মাতিও না। মুখ বেজার করলে আরেকজনের বেজারি আইবুন না কোন যায় আই যাব। এর লাগি মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাতিতায়। বাপে এখান নসিহত করছো না ওলাদরে, আমরা ওলা নসিহত করতাম। দেখুন জানি মুখে সব কিচ্ছু। যে মহাজনের মুখ বালা এই মহাজনের দোকানও বিকিও বেশ বেশ নি না বেশ। যে গ্রামের মানুষের মুখ বালা ই মানুষের সারায় মায়া করে। মুখ বালা হইতে সময় বাসাটা সুন্দর, বাসাটা নম্র, বাসার মধ্যে ভদ্রতা আছে, ব্যবহারটা সুন্দর, সুন্দর করে মাথন। এর লাগি দেখবা যে মাজনের মুখও খালি মিষ্টি মা তিকনেন সুন্দর সুন্দর, ইনু দেখবা কাস্টমারের খালি ভিড়। আর যেন একটু শক্ত কর্কট বাসা মাথন, ইনু যাইবনি একদিন মানুষ গিয়ার আর যাইত না। একদিন গিয়া বাড়ি খাইলা যদি আপনি কইলা বলে আমার থোড়া ফান বাড়াইয়া দিও, এখন মাজনে যদি উঠিয়া কন ফান বাড়াইলে পয়সা বেশ লাগবে, দেওয়া যাইত না। আর একদিন হারাইবনি মানুষ, আর একদিন হারাইবনি। একদিন তুরা আন্দাজ করি দিলাইতায়, আর একদিন বেটার মরুয়তে দিত না, হিরিবারাইয়া কইতো ফান বাড়াইয়া দাও, সুয়ারি বাড়াইয়া দাও। পয়লার দিন দিলেন না আপনি। এর লাগি যে কোনো দোকানদারি ব্যাপারে যে কোনো ব্যাপারে মুখর বাসা যার সুন্দর এই ব্যক্তি রইল সব কিচ্ছু ঠিক। লোকমান হাকিমে তান ছেলেরে কইস, ন বাবা কোনো দিন মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা হইও না। মুখ ঘুরানি খাদ্দাকাদি শব্দ দিয়ে আরেকটা অর্থ লইছেন গাল ভুলানি, মানে মুখ বেখা করিয়া গাল ভুলাইয়া মানুষের লাগে তুমি কি করিও না, কথাবার্তা করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এরপরে আবার লোকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। বাবা তুমি জমিনের মধ্যে ফখর দেখাইয়া তুমি চলিও না, বেটাকিরি দেখাইয়া বাবা তুমি চলিও না। বেটাকিরি ফখর মানে অষ্টার কয় জমিনত তুমি আমি কইত্রা বলে আমি ধনী বেটার ফুয়া, আমার বাপ মাস্টার বা আমার বাপ অফিসার বা আমার শরীরও শক্তি আছে, ইলা কখনো বেটাকিরি দেখাইয়া আপনি চলতায় না। বলে আমার শক্তি আছে আমি খেয়রে ডরাই না, এই শক্তি চিরস্থায়ী থাকতো না, শক্তি একদিন যাইব গিয়া, আপনি একদিন মৃত্যুবরণ করবাই। এর লাগি জমিনও থাকতে তুমি নরম হইয়া বাবা চলিও, বেটাগিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া জমিনও চলিও না, জমিনও মূর্খর মারিয়া তুমি জমিনও চলিও না। ও যে জমিনও চলিয়ে এই জমিনও আমরা সারা যাইব না নিখন যাই মই জমিনও মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া খেয়েও চলতাম না, সেও চলতাম না। কারণ ই দুনিয়াত সেও রইছেন না, দেখকা ফেরাউনও রইছেন নি না, কারুন রইছেন নি, সাদ্দাত রইছেন নি, হামান রইছেন নি, নমরুদ রইছেন নি না, বড় বড়
যারা খোদাই দাবি করসলা, শক্তি আসলো, পাওয়ার আসলো, কোনো বন্দাকে রইতে পারছেন না, সারাই মাটির মধ্যে গেছেন। ফেরাউন্ডে আল্লাহ সুটকি বানাইয়া রাখছন। এর লাগি দয়া করিয়া কোনো দিন পাওয়ার দেখাইয়া চলার যাইবা না, নরম হইয়া চলার চেষ্টা করবা। জমিনে দেখবা মাটি নরম হইলে এই মাটি গুন্তার লাড়িতে ছাড়িতে বড় আস্তে মানছে লাড়ন, যেহেতু মাটি নরম। আর শক্ত মাটি হইলে মানছে মুগর দিয়া বাড়িয়ে যাই গুণ নরম খরণ নেন। নরম মাটি হইলে উড়িয়া বাট হাত দিয়ে যাতে থই দিবা, ইনু আর মুগর লাগে না। আর দোলা যদি দোলা হয় তে মানছে মুগর দি বাড়িয়াই নি নানা পঞ্চায়েত মুগর দি বাড়িয়াইতে লাগে। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে যারা নরম হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন ঢাক দিনে জন্নত দিবা। আর যারা শক্ত হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে ফরিস্ত হল দিয়া গুরুজ দি বাড়িয়া নিলুয়াইবা। ভাই মুসলমান, দুনিয়ার আজাব, আমরা দুনিয়ার আজাব সামান্য দেখলে কোনো সময় বড় ডরাই ভয়, কিন্তু আখিরাতের আজাব এর থাকি 70 গুণ আজাব। যার জন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করেন না। আবার লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ও বাবা, তুমি জমিনস যেটা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি ধারণ করিয়া চলিও। যতটা আছে সারা তার মধ্যে কিতা কর্তা খালি মধ্যম গতিতে করিয়া যাইতা। যত কিচ্ছু করবা মধ্যম, যেমন আপনি খাওয়ার বেলায় মধ্যম খাইবা, বেশ খাইলে ক্ষতি, কম খাইলে ক্ষতি, ক্ষতির না কোন যায়। খানির মধ্যে কিছু লিমিট রাখতা, বেশ মাংস খাইতা না, দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়। বেশ মাংস খাবার আদত করেন না জানি, মাংসর দ্বারা মানুষের বেমার বেশি হয়। মাছ মাংস একটা লাইনে লিমিটেড খাক্কা। আমরা মাছ চূড়াও খাই, একটা লজতে খাইতাম আমরা, খালি বেশ লাগে না না যায়, খালি বেশ লাগে। 1 কেজি ছাড়া আমরা রয় না। আর অন্য মানছে 250 নিলে হয়ে যায়, হেরা কিন্তু 250 যদিও নেবাল্লা খার। আর আমরা 1 কেজি নিয়ে খালি কম দামি হস্ত গুনিয়ে খাইয়া খালি বেমার আর খালি বেমার, বুঝতেছেন নিমা? তো খানিটাও লিমিটেড মিডিয়াম করকা, খাইতে সময় মিডিয়ামভাবে খাক্কা, খানির আইটেমটাও মিডিয়াম হইতো, সব মিডিয়াম করা খানবালা। বেশি যদি কোনো মানুষে মাতে তাহলে মানুষে ভাতলা হয়, বেশি কম মাতিলে মানুষে গুমরা হয়, মিডিয়ামটা বালা। বেশি ঘুমাইলে মানুষ আলসি ফুস্তিয়া হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। আর একবারে কম ঘুমাইলে মানুষ বেমারি হয়ে যায়। বেশি বালা কাপড় লাগাইলে মানুষে তার স্ট্যান্ডার্ড নানানটা মাত হয়, নানান কমেন্ট হয়ে যায়। আর একবারে নোংরা লেত্রা কাপড় লাগাইলে তারেও মানুষে আবার অবহেলা করেন। এর লাগে জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মিডিয়াম গতিতে করার চেষ্টা করবা। তফসিরে আজিজির মধ্যে আনছন হজরতে আবু বক্করের গার মধ্যে সিঁড়া ফাড়া কাপড় লাগাইল। আর এদিন রসুল্লাহর সামনে আবু বক্কর বসিয়া রইলা, সুন্দর সুন্দর গল্প কর ডাক্তার জিব্রাইল আসিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বক্করের গার মধ্যে কাপড়গুলা সিঁড়া, কিন্তু হজরতে আবু বক্কর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছন। হক্কা সুবহানাল্লাহ, হে সালাম দিছ আবু বক্কর দে খুদ আল্লাহ কইলা, যাও জিব্রাইল, আমার আবু বক্করের প্রতি আমার অত মহাব্বত, আবু বক্করে গিয়া কই আমার পক্ষ থেকে তার কাছে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগানে খুদ আল্লাহ তান নবীর উম্মতরে সাহাবীর কি করছেন, সালাম দিছেন। আমরা সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত সালাম জানাইলাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। হালিমা মেয়েরার নাম আছে, কিন্তু হালিমা তো সাদিয়ার তুলনা হইতে পারে না। হালিমার জীবনী বাঁচাইলে দেখা যায় কত নেক এক মহিলা আসলা। ঠিক তদ্রুপলা লুকমান যে ব্যক্তি তানরে হাকিম খনে খোয়া হয়, এই হাকিম দি মুরাদ লগে হেকমতওয়ালা শক্তি আল্লাহ দিছিল, এমন পাওয়ার আল্লাহ দিছিল, এমনি শরীরের কোনো পাওয়ার নাই, তার মধ্যে বালা বালা হেকমত গুণ আল্লাহ দান করছিল। হক সুবহানাল্লাহ। ও হন লুকমান হাকিম।
কত হেকমত আসলো, কত শক্তি আসলো তার মাঝে, যার জন্য আল্লাহর মায়ার বন্দা বঞ্চন আল্লাহ তার নামটারে এমনভাবে রাখছেন স্মৃতি হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত লুকমান হাকিমর নাম মিটিত নাই। খাজা মঈনুদ্দিনের নাম মিটছিল? জি না। আল্লাহর ওলি আসলা, বালা খাম কষলা, আল্লাহর মায়ার বনিয়া গেছলা। ও আজকে অন্য যে মাদ্রাসা যেখান আরম্ভ করছেন, মেইন উদ্যোক্তা তো হাফিজ চাপ বা ও বাড়ির মানুষ কয়েকজনে সাহায্য করছেন মাদ্রাসা এখানে তুলতে গিয়া। যারা মেইন উদ্যোক্তা, যদিও ইনতেন মারাও যাইবা, আজকে মারা যাক, কালকে মারা যাক, মারা যাইবা, মাদ্রাসা যতদিন জীবিত থাকবে এরার নাম মিটব নকঞ্চে। জি না, এরার নাম স্মরণে থাকব। সাব কিবলা ফুলতলির নাম সবে ভাউরি লিবানি জলদি। জি না, কোরআনর খেদমত করিয়া গেছন, বালা উপদেশ দিয়া গেছন, দিনর বালা কাম করিয়া গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়ে সার্টিফিকেট লিয়া জমিন থেকে বিদায় হয়েছন। এর জন্য সাব কিবলা ফুলতলির নাম জলদি মিঠিত নাই। যে কোনো বালা কাম করিয়া কামটা জমিনও যদি কোনো মানুষে জারি করিয়া তুয়া যাইতে পারে, এই মানুষের সব থেকে বড় সৎকায় জারিয়া, আর এই মানুষের নাম জলদি মিটে না। এমনি বাবা মরসন, মা মরসন, অমুক মরসন, কয়দিন পরে মানুষে ফাউরিলায়, সম্পদ আলো হইলে ফাউরিলায়। কিন্তু সম্পদ যদিও থাকে, আর কোনো মানুষের জনগণের ক্ষেত্রে মানুষের সেবা করিয়া যদি জমিন থেকে বিদায় নাম ছুটে না। মঈনুল হক মিনিস্টার যে ব্যক্তি আসলে, একজন বহুত বড় পলিটিক্যাল লাইনের একজন ব্যক্তি আসলা, তার কিছু অবদান আছে আমরা বরাক বেলিত। মঈনুল হক মিনিস্টারের নামই কেন জলদি মিটি গেছে এখন যায়, মিটছে না। মেডিকেল কলেজে গেলেও তো মঈনুল হক মিনিস্টার নাম মনে হয় না পঞ্চায়েত, পেপার মিল, সুগার মিল, আরও অন্যান্য আছে, যার কারণে মঈনুল হক মিনিস্টার নাম মিঠে না কেনে বলে বড় বড় খাস করিয়া গেছেন, যেটা খাস দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ী, এগুলা মানুষের দেখের ইয়াদ করের সবসময় নাম লো। ও বলা কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিমর ঘটনা আল্লাহ আনছেন মানুষ জাতির একটা নসিহত, মানুষে জানুক লুকমান খেয়ে আসলা, ই ব্যক্তি অতখান আগ্রহী লাখিলা, আর আমার মায়ার বন্দা বলিয়া আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, তুমি তাই লুকমান হাকিমর তার নসিহত তা আমল করো। সুবহানাল্লাহ। তফসির লেখছেন, তফসির ইবনে কাসির, 3 জন মানুষ বড় খালা আসলা, আর কোনো খালা নাই বলে। আর খালা আসন, এই সময় আসন, এখনো গেলে সেহাবস দেখবা নাইজেরিয়ার মানুষ, খালো খালো মানুষ আল্লাহ দিছন। তবে 3 জন মানুষ খালা আসলা বলিয়া তফসির আনছেন, 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। যদিও এরা খালা, এরা 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। একজন হইলা গিয়া খালা মানুষ, হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম আসলো মুহজিউ। মুহজিউ তার নাম আসলো। হজরত উমরে প্রশংসা করলা, হইলা আমার এক খাদিম রেবা বড় বালা, আমার বড় খেদমত করতা, আমার কথা শুনতা, আমার হুকমর বাড়া কখনো চলছই না। হজরত উমরে তারিফ করলা, এই তারিফটা আইজ পর্যন্ত আছে। মুহজির নাম মিটছে না, কারণ একবালা খাম কষলা, রসুলুল্লাহর মায়ার এক সাহাবি আবু হজরত উমরের খেদমত কষলা, গতিকে বালা মাঞ্চর খেদমত কষলা, বালা মাঞ্চর সুহবত থাকলা, যার কারণে মুহজিরও নাম মিটিছে না। এর জন্য হজরতে মুহজির আদব, আখলাক, চরিত্র বড় বালা আসলো। হজরত উমরে তার নিজে প্রশংসা করছেন। আপনার বাড়ির যদি একজন গোলাম রাখেন, আপনার বাড়ির যদি একজন দোকানের কর্মচার রাখেন, যদি তার ব্যবহারটুকু সুন্দর হয়, বালা হয়, আপনি অবশ্যই প্রশংসা করতে লাগবে। করবেন না, না যায় প্রশংসা করবা। 2 নম্বরে খালা মানুষ আসলা, হজরতে বিলাল, রসুলুল্লাহর এক সাহাবি, নাম শুনছেন তো। হজরতে বিলালর কণ্ঠ বড় সুন্দর আসলো। আমরা কই নানি, ইয়া আল্লাহ, এই ছাত্রগুর গলা অত সুন্দর। আসলে এটা শুদ্ধ গলা সুন্দর না, গলা খালা হইতে পারে, দলা হইতে পারে। গলার সৌত কণ্ঠ যেটা আছে ওটা সুন্দর। এটা আমরা একটা প্রচলন করে দিছি, কই নানি হরুতাগুর গলা বড় সুন্দর। ও কিছু আগে আমার এক ছাত্রয় পড়িছন, কিরাত পড়িছন, কত বালা কণ্ঠ, আমার তিলাওয়াত শুনে খুব ভালো লাগছে। গলার আওয়াজ যদি সুন্দর হয়, সৎ সুন্দর হয়, তিলাওয়াত করতে, ওয়াজ করতে, দোয়া করতে অটোমেটিক মানুষের একটা দিল আসর পয়দা হয়ে যায়। এটাও আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ, এটা একটা আল্লাহর নিয়ামত। হজরতে বিলাল
মানুষ তাই খুব বেশি খালা আসলা, যেটা ওলা খালা আসলা অতুলনীয়। হে হজরতে বিলাল। আমরা কেউ কেউ কন্যানি খালা জগতর বালা, তা কন্যানি কোনো সময় খালা জগতর বালা, হাসাও জগতর বালা বলে কিলা। হজরতে বিলাল যে রসুল্লাহর মায়ার সাহাবি, তাই খুব বেশি খালা আসলা। হজরতে বিলালর আজানর ধ্বনি শোনা মাত্র আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার থাকি বিলালের আওয়াজ শোনার জন্য মসজিদের পাশে আসে। মাস জামেলা হম, রান্দাবাড়াও দিনও নাই, ই বেজাল নাই, মা বই নকলে হয় না। এক গুরুর লাগি রমজান মাস হওয়ার পরে এক গজব আরে গজব নাই করছে খিলা রমজান ফাড়াইতাম। এক গুরু রমজান মাসে এলে আগুন হয়ে যায় গিয়া, খালি গাইল মায়ের ফসাদ এই হাল্লত। কিন্তু এটা আমরা বুঝি আর না, এই রমজান মাস বাকি 11 মাসের চাইতে সম্মানী সপ্তাকি বেহতর মাস হইল গে রমজান মাস। সুবহানাল্লাহ। তার আগর মাস হইল শাবান মাস। সামনের যে চান শাবান মাস শবে বরাতর চান। আর এর এখন বর্তমানে চলিতে আছে মাহে রজব, যে রজব চন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করছেন। দাওয়াত করিয়া সেই নবীরে তান বাড়ির মধ্যে নিছয়। এর কারণে নবীজিরে সসম্মানে নিছয়। আগে এক সময় আসলো, ওয়াজ হইছে, আমরা ছোটবেলা দেখছি, দাওয়াত দিছন খানো গিয়া। এটা আপনারা এখনকুর যারা ছোট ভাইয়াই নাচন বুঝতা নাই, সবে জানতাও নাই। মোবাইল বার হয়ে গেছে 2000 ইংরেজির ভর থাকিয়া। এর আগে 2002-2004 পর্যন্ত দেখছি শরীফনগর ওয়াজ হন গিয়া জমিরুদ্দিন সাহেবের দাওয়াত দিছ। ওর তো লেখাইয়া তৈছেন তাই ও তারিখে আইসেন, আর মাঝখানে কোনো যোগাযোগ নাই। হলা ওটো নাই। হন গিয়া আব্দুল ওয়াহিদ সাহেবরে দাওয়াত দিছন, হন গিয়া সারিমুল হক সাহেবরে দাওয়াত দিছন। ও তো দাওয়াতর অনুযায়ী তাই আইসন, কোনো যোগাযোগ হইছে না। আগে ওয়াজও আসলো কম, পাতলা আসলো। এর কারণে দাওয়াত যেটা আমরার দেশ দাওয়াত চলে, খেওরর বাড়ির শিরনি করলাম, দাওয়াত দিলাম, যেন দাওয়াত কবুল করি লাইছন এই নাই যাইতা। দাওয়াত আদায় করা হইল গিয়া মুসলমানের হক। আর দাওয়াত দেওয়া এবং দাওয়াত খাওয়া হইল গিয়া নবীর সুন্নত, যদি তরিকা অনুযায়ী খাইতে সুন্নত। সুবহানাল্লাহ। অতএব দাওয়াত দেওয়া দেনেওয়ালা কিলা সুন্নত হইল বলে তাই মেহমানদারি করছেন, গতিকে মেহমানদারি তো সুন্নত, অটোমেটিক সুন্নত। আর দাওয়াত দিয়ালে যদি যাই না, আমি হক তলফি করলাম, আমি হকটারে আদায় করলাম না। এর জন্য দাওয়াত দিতে সময় আমরা এখন ফোনে, সব আলিমকলর ফোনে দাওয়াত হয়, দাওয়াতে যায়। ময়িতের দাওয়াত ফোনেও হয় যায়। বিভিন্ন ধরনের আরো দাওয়াত আছে। আমার বাড়ি আপনি আইবা, আকিকার দাওয়াত যায়, কিন্তু খালি বিয়ার শুনছি আবো বুঝুন ফোনে দাওয়াতও যাই না, বুঝি ওগু চলেন নি আবো বেজাল হবো। বিয়ার দাওয়াতিকে বুঝিন গিয়া দেওয়া লাগে, বড় বিপদী আর ইলা কোনো গাইডলাইনও আছে নি বলে বিয়ার দাওয়াত গিয়া দেওয়াও লাগবো, ইনো খামাইতো না। হগু হাগু আমরার দেশ আরেকু মাইন্ড করিয়া বইল। বিয়ার দাওয়াত যেটা এটা ফোনে কইলেও যাইতাম গিয়া, আইব ধরতাম না। আমরা বিয়া বাড়ির মানুষরে পেরেশানি ফলাইতাম না। আমরার দেশ মানুষে কইবার ফোনে কইসুন দেব, আমি আর যাইয়ার না। হেন কইলা কিতার বিয়া যাইতে না বলে, না এটা ফোনে কোয়া কইছেন কিলা যাইতে হয়, বুঝেছেন। ফোনে কইলে আর যাওয়া নাই, কিন্তু ফোনে বিবাহ পর্যন্ত হই যাক, ফোনে ময়িতের খবরর, ফোনে বাকি আকিকার দাওয়াতর, কুরবানির দাওয়াতর, দামান দায়িত্রা দাওয়াতে, মেয়েও দায়িত্রা দাওয়াতে, সবর কিন্তু বিয়ার দিন কুর দাওয়াতকে বুঝি না ফোনে হয় না। এই জিনিসটা আমরা সমাজ থেকে উঠাই নিতাম, ফোনে দাওয়াতটা গ্রহণ করে নিতাম, অন্যর উপরে আমরা জুলুমটা করতাম না। এই জিনিসটা দিল থেকে সরাই নিতাম আমরা, সারায় ইনশাল্লাহ আমরা পারবো না যাই। এর কারণে আল্লাহ নবীরের সসম্মানে দাওয়াত দিয়া নিছন তান বাড়ি। গতিকে আপনারে যদি আমার বাড়িতে ইন্তজাম করি দাওয়াত দেই না, আপনি যাইতা না। উদাহরণ দিয়ার এতে আমার বাড়ি দাওয়াত বন্ধ করিয়ার না, ইলা নাই। আমি যদি দাওয়াত দিছি না, আপনারা গ্রামে একবারে শিরনি কড্ডা দাওয়াত দিছেন না, যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যায় না। আর যদি দাওয়াত দেন আপনি যাইতা,
আর এমনি আমার বাড়ির যেসা সময় রাখা নাই ইগুয়ার দাহি ইন্তেজামর দাওয়াত নাই। সব সময় এক মুসলমান আর এক মুসলমানের বাড়িত, কোনো মানুষ আত্মীয় স্বজনের বাড়িত, কোনো মানুষ বন্ধু বান্ধবের বাড়িত যাইতে সময় কোনো দাওয়াত লাগে না, সব সময় যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। শিরনির ইন্তজাম করছি, আকিকা করছি, পড়াশোনা করাই, আর দাওয়াত দিছি না যাইতাম না, দাওয়াত পাইলে যাইতাম। ভাই মুসলমান, আল্লাহর হাবিব জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়া ইজাবাতিদ দাওয়া, দাওয়াত রে তুমি যদি কবুল করো যাইতাই, এটা হইল তোমার লাগি মুসলমানের হক। কিন্তু মহল্লাত আমরার মাঝে মধ্যে দাওয়াত হয়, প্রায় মানুষে আমরা ইমামর লাগি যোগাযোগ করি না, বিনা যোগাযোগে দাওয়াত ডেট করিলাই। বড় ইন্তজাম আপনার আত্মীয় স্বজন লইয়া খরচন, একটু কোনো অসুবিধা নাই। খতম পড়াইতাম, বিলাস শরীফ পড়াইতাম, আপনার গোষ্ঠীত কোনো আওলাদ বাতিজা আসন আলিম বা হাফিজ তানোর লিয়া পরামর্শ করিয়া ডেট ইমামর লাগি বুঝা ভরা করিয়া ডেটটুকু বয়াইতা। ওগুলোকে তরিকা বাদে ইমাম সাহেব পারলা না গুছা করতাম না, গুছা করতাম না। গতিকে তরিকা হইল আপনার মহল্লার ইমাম সাহেবর লাগি আপনি আমি পরামর্শ করিয়া ডেটটুকু বয়াইতাম। ইমাম সাহেব জেলা ভারত, ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিছ, ইমাম সাহেব আলিমহল আনবা, হাফিজহল আনবা, খতম পড়াইবা। গতিকে ই দাওয়াতর সিস্টেম আছে। আর দাওয়াত বাড়ি গিয়া আপনি আমি দাওয়াতি মেহমান হিসাবে গেছি, আমরা এই বাড়িতে গিয়ে তাড়াহুড়া করতাম না, সাতাইতাম না, আরেকদিন মানুষের দাওয়াত খাওয়াইতেও নেয়। বেটা যদি দাওয়াত দিছে গিয়াল্লা যদি সারায় তাড়াহুড়া করি হবা তা উল্টাইয়া ফেলাই, হবা স্কিন হারিলাই, খাইয়া যদি সারা হাত মুছিলাই, সারা বালা খাবড়ো আর না রে বইতা বাড়ির কেয়ার করা আর নাই। যা বলে কি বলে যা লস হয়েছে, বাল্টি দুগু চুরি হয়েছে, ইলা হয়রান মাঝে মাঝে 2টা বাল্টি গেছে, এগু ভাঙ্গিছন, ইবা আমার বাড়ার ভাঙ্গিছন, বেরেঞ্চি ভাঙ্গিছন, খাফড় সারা নষ্ট করছেন হাত মুছিয়া, ইটা আন না, ইখান বুঝা লাগবো। ইলা আমরা প্রায় দাওয়াত বাড়ি গিয়া অলতা সানিয়া পরে এটি খুব বাদ জিনিস আসলে আমরা বুঝি না। আমরা দেখুন জানি হসপিটালে গেলে টয়লেটিং না নেখারে শেষ করি বেলাইতে। প্রাইভেট হসপিটাল যেখান ইখানো ঠিক আছে, ইখানো ডরাই, আর গভর্নমেন্ট যেখান ইয়া আল্লাহ ইনু মানে কুকুরে উগি দিত না। আমি একদিন সিভিলের অবস্থা দেখি আর বহু সময় মাথাত ঘুরাইছে জানিছি। এক কোনার দেখি ভাইখানা, এক কোনার দেখি বাত, এক কোনার দেখি আপনার হাগিজ, এক কোনার দেখি ডাস্টবিন, খিতা আরো খিতা হইন না বা লুড়া সাবন সকলতা যেমনে দেখছি লেফটিনের অবস্থা, বাথরুমের অবস্থা সিভিল হসপিটাল, এবার কাগর কথা কইয়ার প্রায় 3-4-5 বছর আগর কথা কইয়ার, করোনার বাদে, সেকেন্ড করোনার সময়। আইজ পর্যন্ত আল্লাহ আমার সিভিল আর নিছই না, আবার পর্যন্ত আর গেছি না, যাওয়া পড়ছে না, কোনো বেমারি আজারি বা গেছই না, কিছু প্রাইভেটও যাইন গিয়া। মনে মনে কইছি আল্লাহ কোনোদিন আল্লাহ এইখানে ডাল লাগাইব না, ধোয়াই আল্লাহ ইতার নোংরা আমি দেখি, ইতা খে করে আমরা করি নোংরা, আমরার মানুষে করি নোংরা। এই যে নোংরা করি কিতার লাগি আমরার অবহেলার কারণে। নিজের বাড়ির ইখান পরিষ্কার রাখতাম পারি, আর হসপিটাল ইখান পরিষ্কার রাখতাম পারি না নি পারি, ইখান সব তৈল গিয়া আমরার মধ্যে নিয়তর মধ্যে বেড়াচেরা, আমরা নিয়ত বেড়াচেরা। গতিকে এইভাবে নোংরা বানাইয়া আমরা রাখি প্রায় জায়গাত। গভর্নমেন্ট সরকারি যেগুলা হসপিটাল বা কোনো প্রতিষ্ঠান, এগুলার টয়লেট, এগুলার আপনার প্রস্রাবখানা যেগুলা আছে সারা নোংরা বানাইয়া রাখি দেই। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরার মধ্যে পবিত্রতা থাকতো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো। এটা ইমানই দায়িত্ব, ইমানের এক শাখ, ইমানের এক ডাল। যাই হোক আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন কেমন করে? সর্বপ্রথমে আল্লাহ কামুল হাকিমিনে কি সৃষ্টি করলাম? আল্লাহকে তাইন কিলাম, আল্লাহর রূপ ধারণ কিলাই তাকে হওয়া সম্ভব নাই। আল্লাহ নিয়ে এত বেশি ডিসকাস করার দরকার নাই, ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। কোনো মানুষে যদি মসজিদের ইমাম সাহেবরে প্রশ্ন করেন, হুজুর প্রত্যেক শুক্রবারে খালি আল্লাহর জিকিরর লাগি, আল্লাহর ডাকার লাগি হয়, একটাবার আল্লাহর নমুনাটা কিলাওয়ালা কইলা কোয়া, কোনো ইমাম আলিম হলে কোনো পণ্ডিতে খোয়া তানোর পক্ষে সম্ভব নাই, কোনো বৈজ্ঞানিকেরা খোয়া সম্ভব নাই। যত ধর্মের মানুষ পৃথিবীর বুকে আসন, প্রত্যেক ধর্মের মানুষে
প্রত্যেক ধর্মের মানুষের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহরে ডাকিতরা। আল্লাহ একজন আছেন, সেও ঈশ্বর কইতরা, সেও গড কইতরা, সেও লালভা কইতরা। এইভাবে ডাকাডাকি করডা সবাই কিন্তু জানেন আল্লাহ একজন আছেন। সেও উপর আল্লাহ হইয়াও ডাকাডাকি করডা। আমরা সব থাকি সুন্দর একটা ভাষা দিয়া ডাকি। আল্লাহর জাতি নাম হইয়া থাকছে গিয়া কি বলে আল্লাহ। আল্লাহ হই আমরা ডাকি নেন আল্লাহর জাতরে। কোন মানুষে আল্লাহ কিলা কইতে পারতা নাই, আল্লাহ কেমন সুন্দর কইতে পারতা নাই, আল্লাহর হাত এখান কিলা কেউ কইতে পারতা নাই। আল্লাহ মানুষে কোনোদিন দেখছেন না, দুনিয়ার বুকে দেখা সম্ভব নাই। কোনো মানুষে যদি কয় গত রাত্রে আমি খাবে আল্লাহরে দেখি লাইছে, কইতরা এগু ইমানদার নাই, সব থেকে বড় শয়তান। যে কইব আল্লাহ দেখি লিছি, সারা থেকে বড় শয়তান। আল্লাহ দেখার কোনো সুরতও নাই। আল্লাহ একদিন তাই দেখা দিবা বলে শেষ কিয়ামতের দিন ময়দানে মাহশরের পরে আখিরাতক যখন ফয়সালা হইব, হিসাব হই যাইব, সেই দিন আল্লাহ কামুনা কিমিনে জান্নাতি মানুষ সকলরে দেখা দিবা, জাহান্নামীরা আল্লাহ দেখতে পাইতা নাই। এর লাগি আল্লাহ দেখতে